নমস্কার বন্ধুরা, আবারও আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের খুব পছন্দ হবে আজকের রেসিপিটি। আজ শেয়ার করব আপনাদের মাঝে চিংড়ি ফ্রাই বা চিংড়ির চপ, একদম সহজ পদ্ধতিতে। একবার রেসিপিটি দেখে নেওয়ার পরে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন আজকের রেসিপিটি। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আজকের নতুন স্বাদের রেসিপিটি শুরু করা যাক। তার আগে বলে রাখি বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের একটু পছন্দ হয়ে থাকে এক লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে দেখুন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। আর কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এবারে আমি দিয়ে দেবো চিংড়িগুলোকে। আর এই চিংড়িগুলোকে বন্ধুরা আমি লবণ এবং হলুদ দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাই আমি কিন্তু হালকা একদম ভেজে নেব। খেয়াল রাখতে হবে চিংড়ি যেন খুব ভালো করে ভাজা না হয়, এটা কিন্তু একদম হালকা করে ভেজে নিতে হবে। তারপরে দেখুন তুলে নিয়ে আমি সেই চিংড়ির ভাজার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো পাতিলেবুর রস। আর এবারে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্য যে যার পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই পর্যায়ে ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দেবো ময়দা। ময়দা এখানে আমি ব্যবহার করেছি বড় চামচের 1.5 চামচ ময়দা। আপনারা অবশ্যই কিন্তু যে পরিমাণে বানাচ্ছেন সেই পরিমাণে কিন্তু কম বেশি করে নিতে হবে সমস্ত উপকরণগুলো। এবার আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচ। আর এই গোলমরিচটাকে কিন্তু আমি থেতো করে নিয়েছি, পাউডার কিন্তু ব্যবহার করিনি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট। আদা রসুনের কিন্তু পেস্টটা অবশ্যই দিতে হবে বন্ধুরা, তাহলেই কিন্তু এই চপের আসল স্বাদটা কিন্তু আসবে। এবারে আমি এটাকে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন মিক্সড করে নিয়েছি। যেহেতু আমি চিংড়িটাতে আগে থেকেই হলুদ এবং লবণ ব্যবহার করেছি, তাই ব্যবহার করলাম না। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার এটা ভালো করে ফেটে কিন্তু রেডি করে নেব। আর এখানে আমাদের লাগছে আজকের রেসিপিটার জন্য দেখুন ব্রেড ক্রাম্বস। এটা আমি বাড়িতেই তৈরি করে ফেলেছি। আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারবেন। এবার আজকের কিন্তু আমার এই রেসিপিটার জন্য সমস্ত উপকরণ রেডি। এবারে শুধু এটা বানিয়ে নেওয়ার পালা। দেখুন আমি চিংড়িটাকে খুব ভালো করে কিন্তু ডিমের মিশ্রণের মধ্যে ডিপ করে নিচ্ছি। তারপরে ব্রেড ক্রাম্বসে কিন্তু খুব ভালো করে কোট করে নিতে হবে। এটা কিন্তু যত ভালোভাবে আপনারা কোট করবেন তত কিন্তু এটা ভালোভাবে তৈরি হবে। আর আজকের রেসিপিটার জন্য বন্ধুরা দেখলেন সমস্ত উপকরণই কিন্তু ঘরোয়া। আপনারা খুব সহজেই হাতের কাছে পেয়ে যাবেন। আর এটা কিন্তু চটজলদি তৈরি হয়ে যায়। তো আপনাদের বাড়িতে যদি কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন চলে আসে, ঝটপট কিন্তু আপনারা এই রেসিপিটা সার্ভ করতে পারেন। এটা যেমন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, তেমন কিন্তু খুব অল্প উপকরণে তৈরি হয়ে যাবে। আর এর স্বাদ কিন্তু অতুলনীয়। যদি আপনারা এটা পরিবেশন করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রিয়জনেরা অবশ্যই আপনার কিন্তু প্রশংসা করবেই। তো দেখুন এটা কিন্তু আমি ডবল কোট করেছি, আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল কোটও করতে পারেন। আমি সমস্ত চিংড়িগুলোকে এভাবে ডবল কোট করে কিন্তু তৈরি করে নেব। আমি একে একে সমস্ত চিংড়িগুলো ডবল কোটিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এখানে একটা ছোট্টই টিপস, আপনারা যদি এভাবে কোট করে রেখে যে কোনো কিন্তু স্ন্যাক্স বানানোর সময় যদি আপনারা এভাবে কোট করে নেওয়ার পরে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করেন, তারপরেই কিন্তু তেলে দিয়ে ভাজেন, তাহলে দেখবেন তেলটা কিন্তু একদম রং বদলাবে না। আর তেলের মধ্যে যে ভাজার জন্য যে কাইটা চলে আসে সেটাও কিন্তু আসবে না। তেলটা পরিষ্কার থাকবে। আপনারা কিন্তু সেই তেলটা পরবর্তীকালে অন্য কোনো কিন্তু রেসিপিতে ব্যবহার করে নিতে পারবেন। আর যদি আপনারা এভাবে ওয়েট না করে ভেজে নেন তাহলে কিন্তু তেলের কালারটা বদলে যাবে এবং তেলের মধ্যে কিন্তু অনেক কাই চলে আসবে, যেটা আপনারা পরবর্তীকালে ব্যবহার করতে পারবেন না। তো দেখুন বন্ধুরা, আমি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরে তারপরেই কিন্তু তেলে একে একে সমস্ত চপগুলো দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন আমি চপগুলো দেওয়ার পরে কিন্তু এই ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু একদম ছেড়ে তেলের মধ্যে চলে যায়নি। একটু ভালো করে কিন্তু খেয়াল করলে দেখতেই পাবেন আমি কিন্তু এই চপগুলো দিয়ে দিয়েছি। আর যেহেতু তেলের রঙও বদলায়নি, আর দেখুন ব্রেড ক্রাম্বসটা যেহেতু আমি কোট করার পরে অপেক্ষা করেছিলাম 10 থেকে 15 মিনিট, তাই কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো একটু কিন্তু ছেড়ে তেলের মধ্যে চলে আসেনি। আর এগুলোকে কিন্তু এবার আমি লো টু মিডিয়াম আছে দুদিক উল্টে পাল্টে ব্রাউন করে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পরে লো টু মিডিয়াম আঁচে রেখে এগুলো ভেজে নিতে হবে, না হলে খুব তাড়াতাড়ি উপরের কালারটা লাল হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু একদমই হবে না, সেক্ষেত্রে কিন্তু ভালো একদমই লাগবে না। তো বন্ধুরা এই ছোট ছোট টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করার অনুরোধ রইল, তাহলে দেখবেন পারফেক্টভাবেই আপনার কিন্তু এই চিংড়ির চপ তৈরি হয়ে যাবে।
দেখতেই পাচ্ছেন আমি সমস্ত কিন্তু চপগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা, এই লাল করতে গিয়ে যেন আপনাদের চপগুলো পুড়ে না যায়, কারণ যদি আবার বেশি পুড়ে যায় মানে একদম কড়া ভাজা হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই একটু ঘন ঘন কিন্তু দুদিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। এভাবেই কিন্তু আমি সমস্ত চপগুলোকে ভেজে একইভাবে তৈরি করে নেব। আর দেখতেই পেলেন বন্ধুরা আজকের রেসিপিটা কতটা সহজ, মানে যে কেউ কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন ঝটপট, একবার যদি এই রেসিপিটা দেখে নেন। আর এই রেসিপিটা কিন্তু বানাতে জাস্ট ফর কয়েক সেকেন্ডই যথেষ্ট। আর তার সাথে কিন্তু উপকরণও একদম কিন্তু ঘরোয়া রয়েছে, যাতে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা আজকের এই সহজ সরল রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, একটা লাইক করতে কিন্তু ভুলো না। আশা করছি আপনাদের সবার খুবই পছন্দ হয়েছে আজকের রেসিপিটা। তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার কিন্তু অনুরোধ রইল আপনাদের কাছে। যখনই আমি নিত্য নতুন রেসিপি আপলোড করব, সবার আগে নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে অল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো স্বাদের রেসিপির সাথে। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম।